নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তোমার সকলকে আমার নতুন চ্যানেল নিয়ে সৌরভে স্বাগত জানাই। আমরা ফ্যাশন নাটকটা দেখছিলাম, যেখানে মূল চরিত্র অভিনয় করছিল মেহজাবিন চৌধুরী এবং অপূর্ব। প্রথম যেটুকু দেখেছি সেটুকু মোটামুটি আমার বেশ ভালো লেগেছে। বেশ কমেডি টাইপের একটা জায়গা, মানে বেশ ভালো। আমার হাসতে হাসতে চোখে জল বেরিয়ে গেছিলো। তো নেক্সটটুকু পার্ট আমি দেখার ট্রাই করব, নাটকটা কেমন কী হয়েছে দেখব। তো চলো, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আরে সুমি, কি করলি তুই এটা? কোথায় গিয়ে ভাবটা নিলি? জায়গা মতো গিয়ে আকামটা করে ফেললি। কি দরকার ছিল? তুই কি মরে যাচ্ছিস? মরে যাচ্ছিস তুই? এখনো তো কত সময় আছে। কতবার বুঝালাম নিজেকে নিজে যে ভাবটা এখন নেওয়ার দরকার নাই, আগে বিখ্যাত হ। আগে বিখ্যাত হ, বিখ্যাত হ। বিখ্যাত হবি, তারপরে গিয়ে ভাবটা নিবে। কি যে করলাম, না না, ভিতর থেকে ভাবটা বের হয়ে গেল। আরে কপাল। না, হতাশ হওয়া চলবে না সুমি। তোকে তো ডিজাইনার হতেই হবে। কালকে আবার যাব, গিয়ে স্যারকে যেভাবে হোক না কেন ম্যানেজ করতেই হবে। এমন ঝাঁকানাকা কাপড় পরে যাব, এমন ফ্যাশন দেখাবো, স্যার মিনিটে মিনিটে ইমপ্রেস হয়ে যাবে। আর সাথে কিছু পড়ালেখাও করে নিয়ে যেতে হবে। প্লিট নিয়ে, প্লিট নিয়ে, এই যে beautiful in the fabric, a pleat. আরে সুমি, বাবা ঠিকই বলতো, পড়ার সময় মরার ঘুমটা আসে, কিন্তু আজকে ঘুমানো যাবে না, একদম ঘুমানো যাবে না। পর পর পর। মিউজিকটা যে করেছে সে খুব ভালো মিউজিক করেছে, হেভি লাগছে। ওরে পোশাক করেছে, কি হবে ড্রেস পরেছে। সব সময় এলোমেলো করে রাখি, সিকোয়েন্সে কাপড়ের বস্তাটা এখানে পড়ে গেছে। মজিদ, এই কাপড়ের বস্তা। মাই গড, কি সাজে সেজেছে, কি হরিবল। আপনি কেন আবার আসছেন? স্যার, আমি সরি বলতে এসেছি। কেন, কিছু সরি? স্যার, গতকাল যা যা ঘটেছে ওখানে আমার কিন্তু কোনো দোষ নেই, সব দোষ ওই মোটুর। মোটু? কোন মোটু? মোটু আমার বান্ধবী। মোটু আমাকে বলেছে, শোন সুমি, তুই না ভাব নিয়ে চলবি, তোর ভাবটা দেখেই মনে করবে তুই ক্রিয়েটিভ, আর সাথে সাথে তোকে জবটা দিয়ে দিবে। ওকে, জাস্ট চুপ। কার যে পাল্লায় পড়লাম আল্লাহ। শুনুন, একটা কথা বলি, আপনারা খুব সহজ সরল ভোলা ভালা হতে পারেন, কিন্তু ক্রিয়েটিভ অ্যাটলিস্ট না। সো এটা দাবি করবেন না। এই একই কথা আমাকে আমার প্রথম বয়ফ্রেন্ড বলেছিল। প্রথম বয়ফ্রেন্ড বলেছে। স্যার, আমি না গতকাল থেকে খেয়াল করছি, আপনি আমাকে আপনি আপনি বলছেন। শোন, আমার সাথে তো আপনি যায় না। আমার নাম সুমি, আমার সাথে যায় সুমি। বাবা, ম্যাচিং তো খুব ভালো বুঝেন। এই কথাটা আমার সেকেন্ড বয়ফ্রেন্ড বলেছিল, কিন্তু ও ছিল একটা চিটার, একদম ঝেড়ে ফেলে দিয়েছি। এখন ওসব কিছুই আমার মাথায় নেই। আমার মাথায় শুধু দুটো জিনিস, একটা ড্রিম আর একটা হচ্ছে হোপ। স্যার, আমি একজন বড় ডিজাইনার হতে চাই। চুলের মধ্যে ড্রিম আর হোপ নিয়ে ঘুরে ফ্যাশন ডিজাইনার হওয়া যায় না। প্রচুর সেরা ডায়লগগুলো সেরা। স্যার, কালার ম্যাচিং বুঝতে হবে, বুঝবো স্যার। সর্বোপরি ভালোবাসতে হবে। বাসবো স্যার। এই যে হ্যালো, আমি কাজকে ভালোবাসার কথা বলেছি। ও তাই তো, আমার মাথায় কিছু দুষ্ট দুষ্ট চিন্তা ভাবনা। হ্যাঁ, তাই তো আসবে। যার দুইটা বয়ফ্রেন্ড অকালে প্রয়াণ হয়ে গেছে, তার মাথায় এছাড়া কি আসবে? স্যার, কিছু মনে করবেন না, কিন্তু আমি না অনেক ড্রিম আর অনেক হোপ নিয়ে এসেছি। প্লিজ স্যার, আমি আসলে আপনার সাথে কাজ করতে চাই। আপনি কাজ করতে চান? ওকে ফাইন, আমি দেখবো আপনার ফ্যাশন সেন্স কীরকম। যদিও সামনে দেখতে পাচ্ছি, তারপরও কাল
আমরা একটা পরীক্ষা নেব, কালার ম্যাচিং এর পরীক্ষা। কালার ম্যাচিং? এটা কোনো ঘটনা? স্যার কালকে দেখবেন কালার ম্যাচিং কাকে বলে। ঠিক আছে স্যার, কালকে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। ক্রেজি নাকি? তোকে মানা করছিলাম যে আর ভাব নিবি না, কি করলি তুই? আবারও গিয়ে ভাব নিয়ে বলে আসলি স্যার কালার ম্যাচিং দেখিয়ে দিব। কি দেখাবি তুই? তুই কালার ম্যাচিং এর কিছু বুঝিস? এখন কি পড়ে যায় কালকে কিছুই তো বুঝতেছি না। তুই না নিজের হাতেই নিজের এই স্বপ্নটাকে মেরে ফেলছিস। স্বপ্নটা পূরণ করতেই হবে। এমন কালার ম্যাচিং করব যে স্যার বলবে সুমি তুমি কাল না এখনই জয়েন করো। কালার ম্যাচিং এবার স্যারকে দেখিয়ে দেব সুমি কালার ম্যাচিং। আবার একটা অঘটন ঘটাবে। বলেছিলাম না একদম টাচকি খেয়ে গেলেন তাই না? বলেছিলাম না দেখিয়ে দিব ম্যাচিং কাকে বলে। শুধু আপনি না, টাচকি খেয়েছে রাস্তার সবাই। যখন হেঁটে আসছিলাম মুগ্ধ হয়ে তাকিয়েছিল স্যার। কেন মুগ্ধ হয়ে তাকিয়েছিল জানেন? কেন স্যার? কারণ এই শহরে কোনো সর্ষের ক্ষেত নাই। একটা জলজন্ত সর্ষের ক্ষেত যদি রাস্তাতে হেঁটে বেড়ায় সবাই তাকিয়েই থাকবে, এটাই নর্মাল। স্যার যাই বলেন না কেন ম্যাচিং সেন্স কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। খুব ম্যাচিং দেখিয়ে দিয়েছেন আপনি, যে ম্যাচিংটা আপনার মাথা থেকে আসেনি, হাঁটু থেকে এসছে। স্যার আমি ছোট বলে ইনসাল্ট করছেন, আমি মাইন্ড করি না স্যার, কোনো ব্যাপার না। স্যার আসলে হয়েছে কি, ক্রিয়েটিভিটি তো লোডিং হচ্ছে, পুরোপুরি ডাউনলোড হয় নাই। যেদিন স্যার পুরোপুরি ডাউনলোড হয়ে যাবে সেদিন একের পর এক ক্রিয়েটিভিটি খালি বের হবে আর হবে, হবে আর হবে। আপনার ক্রিয়েটিভিটি কোনোদিন না ডাউনলোড হবে না, বাফারিং হবে। বাফারিং হতে 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 একটা সময় কি দেখাবে জানেন? ডাউনলোড ফেল। আমি না বুঝি না আপনার ফ্যাশন ডিজাইনার কেন হতে হবে? স্যার এটা তো আমার স্বপ্ন স্যার। সবার সব স্বপ্ন দেখার অধিকার নেই স্যার। আমার বিশ্বাস আমার এই স্বপ্নটা পূরণ হবে। কেন স্যার জানেন? কেন? কারণ হিন্ট দিয়ে দিয়েছে। কি স্বপ্ন দেখিয়েছে জানেন? দেখিয়েছে লিওনার্দো ডিক্যাপ্রিও স্টেজে উঠছে, অস্কার নিচ্ছে। লিওনার্দো ডিক্যাপ্রিওকে আপনি দেখেছেন স্বপ্নে অস্কার নিচ্ছে? হ্যাঁ দেখতেই পারেন, সে একটা বিখ্যাত অভিনেতা, সে অস্কার নিতেই পারে। তার সাথে আপনার কি রিলেশন? স্যার রিলেশনশিপটা আমার সাথেই, তাও 1 to 1। যেই ড্রেসটা পরে অস্কার নিচ্ছে সেটা তো আমার ডিজাইন করা স্যার। এখন আপনি চিন্তা করে দেখেন, একটু ভাবুন স্যার, ভাবুন এই স্বপ্নটা অন্য কেউ তো দেখতে পারতো, কিন্তু আমি কেন দেখেছি? কারণ আপনি ক্রিয়েটিভ। এক্স্যাক্টলি স্যার, এক্স্যাক্টলি। এবার দয়া করে আপনার ব্যাটারিটা বন্ধ করেন। ক্রিয়েটিভ মানুষ নড়াচড়া করে না, ওকে? স্ট্যাচু। শুনুন, পা থেকে মাথা পর্যন্ত এক কালার দিয়ে মুড়িয়ে নেওয়াটা ম্যাচিং সেন্স প্রকাশ করে না। ফ্যাশন ডিজাইনিং অনেক কঠিন একটা বিষয়। আপনাকে স্টাইল বুঝতে হবে, কালার বুঝতে হবে, কন্ট্রাস্ট বুঝতে হবে, নতুনত্ব বুঝতে হবে। সো নতুনত্ব নিয়ে ভাবেন, ওকে? আমি ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার ইয়েস স্যার, বাই। মূলত এই দুজনেরই পারফরমেন্স দেখা যাচ্ছে
মূলত এই দুজনেরই পারফরমেন্স দেখছি শুরু থেকে মোটামুটি, আর সেরকম কেউ কাস্টিংয়ে আছে কিনা আমি জানি না। তবে দুজনের যেটুকু ডায়লগ, যেটুকু ইয়ে, পুরো জমিয়ে দিয়েছে, একদম একদম জমিয়ে দিয়েছে। মানে কমেডি সেন্স এত ভালো ওয়ার্ক করেছে, আর এত ভালো স্ক্রিপ্টটা লেখা, যার জন্য গল্পের মধ্যে নতুনত্ব রয়েছে, গল্পের মিউজিক ভালো, এবং দুজনের অভিনয় দেখে সত্যিই খুব ভালো লাগছে। না রে সুমি, এগুলো কি পড়ছিস একটার পর একটা? দেখতে তো জঘন্য লাগছে। এগুলো তো নর্মাল ফ্যাশন, এটা তো ব্যতিক্রম কিছুই হলো না। তোকে এমন কিছু পরে যেতে হবে যাতে তোকে সবচাইতে আলাদা লাগে, আর স্যার তোকে দেখেই বলে, বাহ সুমি, কি ফ্যাশনই না করেছো। যে করি যত উদ্ভট উদ্ভট কস্টিউমগুলো দেওয়া হয়েছে। স্যার, আপনার জন্য ওয়েট করছিলাম স্যার। আবার ঝাড় খাবে। বলেছিলেন না নতুনত্ব আনতে, দেখেন স্যার, একদম ইউনিক, একদম নতুন, দ্বিতীয়বার এরকম কাউকে খুঁজে পাবেন না। কি স্যার এভাবে তাকিয়ে আছেন? ও, বাকরুদ্ধ হয়ে গেছেন আমাকে দেখে, বিস্মিত হয়ে গেছেন, আবেগে আপ্লুত হয়ে গেছেন। হাততালি দিবেন তাই না স্যার? তাহলে দেবেন। তোমার কি মনে হয় সবকিছু ফান? আমি ফান, জোকার, নাকি তোমার স্টুপের মনে হয়? কোনটা? আমার সময়ের কি কোনো দাম নেই? সার্কাস দেখতে আসছি আমি? ইউ জাস্ট লুক লাইক এ ক্লাউন। তুমি একটা ওয়েস্ট অফ টাইম, ওকে? কিছু কিছু বিষয় গড গিফটেড হয়, ক্রিয়েটিভিটি টুপ করে গ্রুম করা যায় না। সামটাইমস এটা পরিশ্রমের ফল, রিসার্চ করতে হয়, দেখতে হয়। এটা ফাজলামি জায়গা না, সেসব ফাজলামি অন্য কোথাও গিয়ে করো, আমার সাথে না, ওকে? তুমি আসতে পারো, যাও, জাস্ট গেট আউট, জাস্ট গো। সুমি, আচ্ছা, আই এম সরি, আমার তোমার সাথে এভাবে কথা বলা উচিত হয়নি, শাউট করা উচিত হয়নি। আসলে তুমি টাইম ওয়েস্ট করছো, ওকে? তোমার ড্রিম, হোপ সবকিছু নষ্ট করছো এখানে। ইটস বেটার তুমি অন্য কোথাও অন্য কিছু করো। সবাইকে দিয়ে সবকিছু হয় না সুমি, এই জন্য এক একটা মানুষ এক এক রকম হয়, এক একজনের কর্মক্ষেত্র এক এক রকম হয়। হয়তো তুমি অন্য কোথাও ভালো করবে, তোমার ড্রিম, হোপ সমস্ত কিছু অন্য কিছুতে কাজে লাগাও, তোমার জন্য ভালো হবে। আই এম সরি, কথাটা খুব স্ট্রেইট মুখের উপর বলে ফেলছি, বাট এটা আজ হোক কাল হোক কেউ না কেউ তোমাকে বলবি। স্যার আপনি ঠিকই বলেছেন, এটা আমিও মানি, মাঝে মাঝে ক্রিয়েটিভিটি গড গিফটেড হয়। কিন্তু স্যার আমি আরেকটা কথাও মানি, আমার বাবার কথা। বাবা আমাকে সবসময় ছোটবেলা থেকে একটা জিনিস শিখিয়েছেন, যদি তোমার মধ্যে ইচ্ছা শক্তি থাকে, ধৈর্য শক্তি থাকে, তাহলে তুমি মন থেকে যেটা করতে চাও সেটাতে তুমি সফল হবেই। স্যার আমি এই কাজটা মন থেকে শিখতে চাই স্যার। স্যার আপনি যে বলছেন আমি পারবো না, কেন পারবো না স্যার? দুনিয়াতে কত মানুষই কত কিছু করছে না, কারো হাত নেই, পা নেই,
তারা রোজগার করছে না, চোখ নেই, তারা মাস্টার্স পর্যন্ত পাশ করে ফেলছে। তাহলে স্যার আমি তো সুস্থ একটা মানুষ, হাত আছে, পা আছে, বুদ্ধি আছে, শুধু দরকার একজন টিচার। স্যার অনেক জায়গায় গিয়েছি, সবাই এই কথাই বলে ফিরিয়ে দিয়েছে। স্যার আপনি আমাকে ফিরিয়ে দিয়েন না স্যার, আমি আপনার ছায়া হয়ে থাকতে চাই স্যার। আমি কিচ্ছু চাই না স্যার, আমি শুধু একজন টিচার চাই যে আমাকে সব কিছু শেখাবে, শুধু দেখবো আর শিখবো। স্যার আপনি যদি আমাকে একটা সুযোগ করে দেন, আমার কোনো স্যালারি দরকার নেই, আমার কিচ্ছু দরকার নেই স্যার, আমি শুধু আপনার কাছ থেকে শিক্ষাটা চাই। প্লিজ স্যার সুযোগটা দিন আমাকে, এটা আমার স্বপ্ন স্যার, প্লিজ। কাল সকাল 9টায় অফিসে চলে আসবে। আর হ্যাঁ, ডোন্ট বি লাইক। ইয়েস স্যার। ফর্মে চলে এসছে আবার। থ্যাংক ইউ স্যার। চলো এইটুকু দেখলাম, একসাথে পুরোটা দেখারই ইচ্ছা ছিল, কিন্তু পার্ট বাই পার্ট করে আপলোড করবো। তার কারণ একটাই, এত বড় নাটক একবারে আপলোড করা যায় না, বা করলেও অনেক সময় লাগে এবং একটা প্রবলেম ক্রিয়েট হয়। তো আমি ভাবলাম যে না, নাটকটা আমার খুব ভালো লাগছে যেহেতু, তো নাটকটাকে পার্ট বাই পার্ট করে আপলোড করাটাই বেটার হবে। তো তোমরা জানিও তোমরা বাংলা নাটক এরকম রিয়াকশন ভিডিও দেখতে চাও কিনা, কারণ তোমাদের কিছু কমেন্টের জন্য ওয়েট করা থাকে যে ভিডিও করছি, তোমরা পছন্দ করবে কি করবে না সেটার উপরে ডিপেন্ড করে। তো তোমরা অবশ্যই জানিও, তোমরা ভালো কোনো নাটক যদি সাজেস্ট করতে চাও তাও করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।